ঢাকার এক সাধারণ পরিবারের ছেলে আরিফ। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করার, বিশেষ করে ইউরোপে। ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে ভাবত, এই শহরের বাইরেও কি তার জন্য কোনো বড় সুযোগ অপেক্ষা করছে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, সেটা পূরণ করা ততটা সহজ না। তার পরিবারের আর্থিক অবস্থা খুব শক্ত ছিল না। প্রতিটি সিদ্ধান্ত নিতে হয়েছে ভেবে চিনতে। সে জানত ভুল সিদ্ধান্ত নিলে সময় আর টাকা দুটোই নষ্ট হবে। তাই সে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে এগোতে শুরু করলো। কান্ট্রি রিসার্চ করলো, টিউশন ফি হিসাব করলো, লিভিং কস্ট কম্পেয়ার করলো, পার্ট টাইম সুযোগ দেখল। ধীরে ধীরে একটি দেশের নাম তার সামনে স্পষ্ট হতে লাগলো। আয়ারল্যান্ড, সেফ কান্ট্রি, হাই কোয়ালিটি এডুকেশন, ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। গ্র্যাজুয়েশন শেষে 2 বছরের স্টে ব্যাক অপশন। এরপর শুরু হলো প্রিপারেশন। দিন রাত পরিশ্রম করে সে আইএলস দিল, পেল 6.5। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো। কিছুদিন পর এলো অফার লেটার। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু সামনে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ভিসা প্রসেসিং। সে বুঝল এই জায়গায় কোনো ভুল করার সুযোগ নেই। একটা ছোট ভুল মানেই বড় সমস্যা। এই জায়গায় এসে সে আর ঝুঁকি নিতে চায়নি, কারণ এটা শুধু তার স্বপ্ন না, এটা তার পরিবারের ভবিষ্যৎ। তাই সে সিদ্ধান্ত নিল প্রফেশনাল হেল্প নেওয়ার। স্টিকার ভিসার সাথে যোগাযোগ করল। তারা তার পুরো ফাইল ধাপে ধাপে রিভিউ করল, প্রতিটি ডকুমেন্ট ক্রস চেক করল, ফাইন্যান্সিয়াল পেপার ভেরিফাই করল, এসওপি স্ট্রাকচার ঠিক করল। যেখানে সে হয়তো কিছু ওভারলুক করতে পারত, সেখানে তারা নিশ্চিত করল কোনো গ্যাপ না থাকে। কারণ ভিসা প্রসেসিং হলো এমন একটা জায়গা যেখানে আবেগ নয়, প্রিসিশন দরকার। এবার তার মনে ভরসা ছিল। সে জানত সে তার অংশটুকু ঠিকভাবে করেছে। এবার অপেক্ষার পালা। অপেক্ষা শেষে অবশেষে একদিন ভিসা অ্যাপ্রুভালের মেইল চলে আসলো। এরপর কিছুদিনের মধ্যেই সে চলে গেল আয়ারল্যান্ডে, একটি সুন্দর জীবনের জন্য।